হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতি বছর যখন এসএসসি পরীক্ষা শেষ হয় ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পারি যে দেশের অনেক স্বনামধন্য কোচিং সেন্টার এবং এডটেক প্ল্যাটফর্মগুলো একটা খুবই চমকপ্রদ পোস্টার, চমকপ্রদ সব বিজ্ঞাপন সহ একটা কোর্স লঞ্চ করে। সেই কোর্সটির নাম হচ্ছে কলেজ ভর্তি কোর্স বা কলেজ অ্যাডমিশন কোর্স। ওকে, অর্থাৎ যেহেতু বাংলাদেশে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং হলিক্রস কলেজ, মেয়েদের জন্য হলিক্রস, ছেলেদের জন্য নটরডেম এবং সেন্ট জোসেফ, এই তিনটা কলেজ ভর্তি পরীক্ষা নেয়। সেই কারণে এই জিনিসটাকে ব্যবহার করে অনেকগুলো কোচিং সেন্টার এবং এডটেক প্ল্যাটফর্ম কিন্তু অনেক চমকপ্রদ সব কোর্স নামায়। হ্যাঁ, এবং এই কোর্সগুলোতে কিন্তু শত শত হাজার হাজার স্টুডেন্টরা ভর্তি হচ্ছে প্রতিনিয়ত। আমি আজকে এই ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করব যে আদৌ কি নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য কিংবা সেন্ট জোসেফ হলিক্রস, তিনটা আসলে একই ক্যাটাগরির এবং একই স্ট্যান্ডার্ডে পরীক্ষা নেয় এবং একই স্ট্যান্ডার্ডে স্টুডেন্টরা ভর্তি হয় এবং এদের কারিকুলাম থেকে শুরু করে A to Z একই স্ট্যান্ডার্ডের। তারা কি মানে তাদের এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য কি আদৌ কোচিং করা প্রয়োজন কি না? ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো মানে এত কিছু বলতেছেন, হু আর ইউ, মানে আপনি কি আসলে এগুলো নিয়ে কথা বলার জন্য যোগ্যতা রাখেন কিনা? আমি মনে করি যে আমি যোগ্যতা রাখি, কারণ আমি নিজে নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম। সো নটরডেম কলেজের স্টুডেন্ট হওয়ার জন্য অবশ্যই নটরডেম কলেজে আমাকে ভর্তি পরীক্ষা দিয়েই চান্স পেতে হয়েছে। যেহেতু আমি ভর্তি পরীক্ষার A to Z জানি এবং তার পরবর্তীতে আমি বেশ কিছু কোচিং সেন্টার এবং এডটেক প্ল্যাটফর্মে এই স্টুডেন্টকে পড়িয়েছি, অর্থাৎ নটরডেম কলেজ ভর্তি কোর্স যেটা, সেখানে আমিও পড়িয়েছি। সুতরাং আমি এই বাস্তবতাটা তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, আমার কথাগুলো তিতা লাগতে পারে, আমার কথাগুলো শুনে তোমার মন খারাপ হয়ে যেতে পারে যেহেতু তুমি হয়তো অলরেডি ভর্তি হয়ে গেছো, কিংবা আমার কথাগুলো শুনে তুমি হয়তো ভাবতে পারো যে এই বেটা হচ্ছে ভুলভাল কথা বলতেছে, কনফিউজ করতেছে। বাট আমি যে কথাগুলো বলবো সেগুলো 100% সত্য এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। ওকে, সো চলো শুরু করি। আমাদের আজকে প্রশ্ন হচ্ছে যে কলেজ অ্যাডমিশনের জন্য কি কোচিং করা আদৌ যৌক্তিক কিনা। তোমার বেসিক্যালি তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তিনটা প্রশ্নের উত্তর ইয়েস নো অ্যান্সার তোমাকে দিতে হবে। যদি তোমার এই তিনটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি ডেফিনেটলি ইনশাআল্লাহ যদি ঠিকঠাক মতো পরীক্ষা দাও নটরডেমে কিংবা হলিক্রস কিংবা সেন্ট জোসেফে তুমি ইজিলি চান্স পেয়ে যাবা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার বেসিক কি স্ট্রং, তোমার বেসিক স্ট্রং কিনা। এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া আমার বেসিক স্ট্রং কিনা আমি তো জানি না। ঠিক আছে, আমি যদি জানতাম যে আমার বেসিক স্ট্রং তাহলে তো হয়ে যেত। আমি জানি না যে আমার বেসিক স্ট্রং কিনা। এখন আসো যে বেসিক স্ট্রং বলতে আমরা আসলে কি বুঝি। বেসিক স্ট্রং বলতে আমরা বুঝি যে ভাইয়া তুমি কি হচ্ছে বুঝে বুঝে পড়ছো কিনা। অর্থাৎ তুমি ধরো ফিজিক্সের যে কোনো একটা সূত্র, একদম সহজ বাচ্চাদের সূত্র, ধরো V = U+AT, এই সূত্রটা যে তুমি পড়লা, তুমি কি শুধু মুখস্থ করছো? এই সূত্রটা কি তোমার জন্য জাস্ট কয়েকটা সিম্বলস এন্ড লেটার্স, নাকি এই সূত্রটা তোমার জন্য সেটাই মিন করে যে একটা বস্তু সে হচ্ছে গিয়ে তার আদি বেগ থাকবে, সে একটা ত্বরণে মুভ করবে, তার শেষ বেগ কত হবে? এই যে জিনিসটা তুমি বুঝতে পারতেছো, তুমি যে সূত্রটা পড়েছো, তুমি যে থিওরিটা পড়েছো, তুমি যে সংজ্ঞাটা পড়েছো, মুখস্থ করেছো, সেটা তুমি বুঝে মুখস্থ করেছো কিনা কিংবা বুঝেছো কিনা, তুমি এক্সপ্লেন করতে পারবা কিনা আরেকজনকে যে এই জিনিসটা কি মিন করে। যদি সেটা হয়ে থাকে তাহলে তোমার বেসিক স্ট্রং। বুঝলা? তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে তুমি নিজেকে টেস্ট করো, নিজেকে প্রশ্ন করো যে আমার কি বেসিক স্ট্রং। যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি 1 নম্বর প্রশ্নে পাস করেছো। হ্যাঁ, এখন যদি এমন হয় যে তুমি মুখস্থ করে পরীক্ষা দিয়েছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব একদম মুখস্থ করে কোনো মতে জাস্ট টেস্ট পেপার মুখস্থ করে গিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, তাহলে ভাইয়া তোমার বেসিক স্ট্রং না। আসতেছি বেসিক স্ট্রং না হলে কি করবো সেই প্রশ্নে আসতেছি। দ্বিতীয় প্রশ্ন, তোমার সিলেবাস কি 75% কমপ্লিট। এখন এটা দেখে তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে 75% কমপ্লিশনের কথা কেন আসতেছে। 75% সিলেবাস যদি তোমার এসএসসির ভাইয়া কমপ্লিট হয়ে থাকে, তোমার যে বোর্ডের সিলেবাস ছিল, তাহলে তুমি ডেফিনেটলি তোমার অবস্থান অনেক ভালো। কারণ ট্রাস্ট মি, যারা বোর্ডে টপ করে, বোর্ডে মনে করে যারা টপ করে, তাদেরও হচ্ছে খুব বেশি হলে 85 থেকে 90% সিলেবাস কমপ্লিট হয়। কারোই ভাইয়া 100% সিলেবাস 100তে 100 বইয়ের যে কোনো জায়গা থেকে কোনা থেকে প্রশ্ন করলে ভাইয়া আমি পারবো, এরকম একজন দুজন ভাইয়া। আমাদের ওই একজন দুজন নিয়ে মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা মাস স্টুডেন্টকে নিয়ে। ওকে, তাহলে তোমার সিলেবাসকে অ্যারাউন্ড 75% কমপ্লিট কিনা তুমি নিজেকে প্রশ্ন করো। তোমার যদি হ্যাঁ হয় তাহলে তুমি সেকেন্ড প্রশ্ন পাস। তৃতীয় প্রশ্ন হচ্ছে ডু ইউ লুক লাইক এ স্টুডেন্ট। এই প্রশ্নটা খুবই ফানি, ঠিক আছে, খুবই অদ্ভুত, যে স্টুডেন্টের মতো দেখা যায় কিনা তোমাকে। তুমি চিন্তা করো যে আমি যদি হচ্ছে ধরো আজকে যাই যে
কমলাপুর রেল স্টেশনে গেলাম, ঠিক আছে, কমলাপুর রেল স্টেশনে গেলে তোমরা দেখবা কিছু ছেলেপেলে থাকে যারা হচ্ছে নেশাখোর, ওকে, তাদেরকে দেখলেই তুমি বলবা যে এ নেশা করে। চুল বড় বড় থাকে, এরপরে হচ্ছে গিয়ে মনে করো যে ঠোঁট কালো থাকে, এরপরে মনে করো যে ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, এরপরে এদেরকে তুমি হচ্ছে 2-3 বার ডাক দিলে এরা একবার শুনবে। এদেরকে দেখলেই তোমার মনে হবে যে এরা এরা হয় হচ্ছে পাগল, না হলে হচ্ছে মাদকাসক্ত। তোমাকে দেখতে যদি ভাইয়া এরকম কোনো বাই চান্স মনে হয়ে থাকে, তাহলে ভাইয়া তুমি কিন্তু মানে ফেসে যাবা। কোথায় ফাঁসবা? আমরা জানি যে এই কলেজগুলোতে নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফে কিন্তু একটা ভাইভা এক্সাম হয়। তো ভাইভা এক্সামে তুমি কিন্তু ফেসে যাবা। একটা ভাইভা এক্সামে পাস করার জন্য তোমার মূল ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে স্টুডেন্টের মতো দেখতে হবে, ঠিক আছে? তুমি বসবা, তোমার 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 এরকম বলতেছি না যে আমি তোমার দামি শার্ট থাকতে হবে, দামি প্যান্ট থাকতে হবে, দামি ঘড়ি থাকতে হবে, এরকম কিছু না। তুমি বসবা, তোমাকে দেখলে যেন একজন স্টুডেন্টের মতো মনে হয়, ঠিক আছে? তোমাকে ভদ্র মনে হয়। এখন ভদ্র মানে কি একদম মানে জেন্টলম্যান এরকমও না, তোমাকে নর্মাল মনে হয়, স্টুডেন্টের মতো মনে হয়, মানে তুমি হচ্ছে বকে যাওয়া ছেলে পেলে না, এরকম যদি মনে হয় তোমাকে দেখলে। র্যান্ডম কেউ যদি তোমাকে দেখলে জিজ্ঞেস করে বাবা তুমি কোথায় পড়ো, তার মানে তুমি স্টুডেন্টের মতো দেখতে, ঠিক আছে? যদি তোমাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কোথায় পড়ো, এই কথা যদি জিজ্ঞেস করে, তার মানে তুমি স্টুডেন্টের মতো দেখতে। তার মানে এই 3 ক্রাইটেরিয়া তুমি যদি ফিল আপ করে থাকো ভাইয়া, তুমি তুমি নটর ডেম কলেজে চান্স পাওয়ার যোগ্য। হ্যাঁ, নটর ডেম কলেজ বলছি কারণ আমি সেখানে পড়ছি, সো নটর ডেম কলেজ এবং অন্য 2টা কলেজেও তুমি চান্স পাওয়ার যোগ্য। এখন আসি ভাইয়া, আমার তো বেসিক স্ট্রং না, আমার বেসিক স্ট্রং না, আমি শুধু মুখস্থ করে পরীক্ষা দিছি, এখন কি হবে আমার? এখন আমার কি হবে ভাইয়া? ট্রাস্ট মি, তোমার বেসিক যদি স্ট্রং না হয়, আমি কথাটা বলতেছি খুবই খারাপ শোনাবে, তোমার বেসিক যদি স্ট্রং না হয়, এই যে তোমার সামনে 2-3 মাস আছে নটর ডেম পরীক্ষার আগে, এই সময়ের মধ্যে তোমার পক্ষে বেসিক স্ট্রং করা পসিবলও না, ঠিক আছে? এটা খুবই কষ্ট লাগবে তোমার শুনতে, খুবই খারাপ লাগবে, বাট দিস ইজ দ্য ট্রুথ। তুমি বেসিক যদি স্ট্রং না হয় ভাইয়া, এই স্বল্প সময়ের মধ্যে তুমি তোমার বেসিক একদম মানে একদম জিরো থেকে শুরু করে একদম বস হয়ে যাবা। তুমি এই সূত্র এক্সপ্লেন করতে পারো না কি হচ্ছে এখানে, তুমি এই সূত্র এক্সপ্লেন করবে, এরকম হাজার হাজার সূত্র তুমি সব এক্সপ্লেন করা শিখে যাবা। তোমার 9 থেকে 10 এবং এসএসসি, তোমার যে প্রায় 2 বছর আর 2.5 বছর, 2.5 বছর ছিল, এই সময়ের মধ্যে তুমি শেষ করতে পারো নাই, বেসিক স্ট্রং বানাতে পারো নাই। তার মানে তুমি এই অল্প সময় পরে বেসিক স্ট্রং বানাই ফেলবা, এই কথা যদি তোমাকে কেউ বলে থাকে ভাইয়া, সে মিথ্যা কথা বলছে, ঠিক আছে? সুতরাং তোমার যদি ভাইয়া বেসিক স্ট্রং না হয়, তাহলে তোমার যতটুকু বেসিক স্ট্রং, কারণ আমি বলছি না যে 100% বেসিক স্ট্রং সব কিছু এক্সপ্লেন করতে পারে ভাই, আমি তো পারি না, কেউ পারে না এটা, ঠিক আছে? সুতরাং 100% বেসিক স্ট্রং হওয়া লাগবে না, তোমার ধরো 50% বেসিক স্ট্রং আছে, 50% বেসিক স্ট্রং আছে, এই 50% তোমাকে চেষ্টা করতে হবে নটর ডেম কলেজের অ্যাডমিশন পরীক্ষায় যেন অ্যাপ্লাই করে আসতে পারি, আমি যা পারি তা যেন আমি অ্যাপ্লাই করে আসতে পারি, তাহলেও তোমার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক হাই হয়ে যাবে। সুতরাং বেসিক ভাই আমার স্ট্রং না, আমি স্ট্রং করব এই 3 মাসে, এই ধ্যান ধারণা থেকে বের হও। তুমি যতটুকু পারো ততটুকুকে নিয়ে তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে? তোমার হাতে যে অস্ত্র আছে সে অস্ত্র দিয়েই তোমাকে লড়াই করতে হবে, তোমাকে নতুন অস্ত্র কেনার এখন আর সময় নাই। ভাই আমার সিলেবাস 75% কমপ্লিট হয় নাই, আমি 50% দিয়ে পরীক্ষা দিছি, আমি আমি 50%, আমি অর্ধেক পড়ছি বইয়ের, সেটা দিয়ে আমি পরীক্ষা দিছি, ডাজন্ট ম্যাটার। তুমি এই 50% নিয়ে তুমি নটর ডেমে পরীক্ষা দাও, এবং তুমি যদি ঠিকঠাক মতো পরীক্ষা দাও, 50% যদি তুমি অ্যাপ্লাই করে আসতে পারো পরীক্ষার হলে, তাহলে তোমার চান্স নিশ্চিত। বুঝতে পারছো কারণ কি? কারণ বলো তো কি কারণ? আমি হয়তো এক্সপ্লেন করবো অন্য ভিডিওতে, আরো মানে বড় হয়ে যাবে ভিডিও। কারণ হচ্ছে ভাইয়া, যারা যা পারে তা যদি সে ওখানে অ্যাপ্লাই করে আসতে পারে, এটা শুধু নটর ডেম পরীক্ষা না, এটা বুয়েট, ঢাকা ভার্সিটি পরীক্ষা তো সেম, তাহলে সে চান্স পেয়ে যাবে। সুতরাং তুমি যদি ভাইয়া 50% কমপ্লিট হয়ে থাকে তোমার সিলেবাস, তুমি যদি ওই 50% থেকে যা যা প্রশ্ন আসছে সেগুলো যদি ঠিকঠাক মতো অ্যান্সার করো, একটা যদি ভুল না করো, তাহলে তোমার চান্স হয়ে যাবে। সুতরাং কেন আমি এই 2-3 মাসে এই 2-3 মাসে কেন আমি রাতের ঘুম দিনের ঘুম হারাম করে চেষ্টা করবো সিলেবাস কমপ্লিট করার, আমি দিনের ঘুম রাতের ঘুম হারাম করে কেন আমি চেষ্টা করবো আমার বেসিক ইমপ্রুভ করার? কারণ বেসিক ইমপ্রুভ তো 3 মাসে হবে না, আমার দ্বারা 2 বছরে যেটা হয় নাই, আমি 3 মাসের মধ্যে আমি বেসিক স্ট্রং করবো, আমি সিলেবাস কমপ্লিট করবো, আমি প্র্যাকটিস করবো, এরপরে কি আমি পরীক্ষা দিব? এইভাবে ভাইয়া হয় না ব্যাপারটা, বুঝতে পারছো? এবং তুমি যে স্টুডেন্টের মতো দেখতে, এইটা যদি তুমি স্টুডেন্টের মতো দেখতে হও, তাহলে তুমি এমনিতেই স্টুডেন্টের মতো দেখতে হবা। তুমি যদি হচ্ছে নেশাখোর হও আনফরচুনেটলি, তাহলে তোমায় কোনোদিনই তুমি যতই সেজে গুজে যাও, ওখানে স্যাররা বহুত স্মার্ট, ওনাদের আইকিউ অনেক হাই, ওনারা ডেফিনেটলি বুঝে ফেলবে রে বাবা, ওনারা বুঝে ফেলবে যে তুমি হচ্ছে মানে ফেক করতেছো, ঠিক আছে? তোমার যদি মনে করো বড় বড় চুল থাকে, তুমি কেটে কুটে একদম সুন্দর মতো গেলা, তুমি ওরা বুঝে ফেলবে যে তুমি ফেক করতেছো জিনিসটা, ঠিক আছে? তোমার সাথে কথা বলবে, তোমার চোখের দিকে তাকাবে, চোখের দিকে তাকায় তারা হচ্ছে মাইন্ড রিড করতে পারে, ঠিক আছে? এটা অনেক পপুলার একটা মানে মিথ হইতে পারে বা ফ্যাক্ট হইতে পারে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য, ঠিক আছে? তারা চোখের দিকে তাকায় তোমার মাইন্ড রিড করে ফেলবে যে তুমি ফেক করতেছো নাকি। ডান। সুতরাং বুঝতে পারতেছো তোমার এখন যে অবস্থায় তুমি আছো, সেই অবস্থাটাকে তোমাকে কি করতে হবে? শান দিতে হবে। অর্থাৎ তোমার হাতে যে অস্ত্রটা আছে, এই অস্ত্রটা যেন প্রপারলি তুমি ইউজ করতে পারো পরীক্ষার হলে গিয়ে, সেইটা ইনশিওর করতে হবে। নতুন অস্ত্র কেনার ধান্দা করা যাবে না। বোঝা গেছে ভাইয়া? এইটা হচ্ছে কি আমাদের মানে এই ভিডিওর মূল বক্তব্য। এখন আমি আসি ভাইয়া যে আপনি কি বলতে চাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়া, আমি পার্সোনালি একটা কোর্স লঞ্চ করতেছি এজ কোর্স থেকে, হালকেনস্টাইন থেকে, যেখানে আমরা কি করব ভাইয়া,
আমাদের কোর্সের নামটা দেখো, নামটা খেয়াল করো, দিস ইজ এ গাইডলাইন কোর্স, দিস ইজ এ গাইডলাইন কোর্স। এটা কোনো কলেজ ভর্তি অ্যাডমিশন কোর্স না। অর্থাৎ আমি তোমাকে একটা জিনিসও শেখাবো না এখানে, একটা পড়ালেখা রিলেটেড জিনিসও তোমাকে আমি শেখাবো না এখানে। আমি তোমাকে শেখাবো না যে ভাইয়া আজকে আমরা পড়বো হচ্ছে গতি চ্যাপ্টারে আমাদের এই আছে সে আছে, এখান থেকে এগুলা পড়বো, আমরা এমসিকিউ সলভ করবো, রিটেন সলভ করবো, না, আমরা সেগুলো করবো না। আমরা নাম দিয়েছি গাইডলাইন কোর্স। আমি তোমাকে গাইডলাইন দিব যে তোমাকে কিভাবে পড়তে হবে। ঠিক আছে, একটা ছোট্ট গল্প বলে শেষ করি। আমার এক ফ্রেন্ড ছিল, নটরডেম কলেজে পড়তো, এবং সে আমার থেকে সবসময় ভালো রেজাল্ট করতো। ঠিক আছে, সবসময় আমার থেকে ভালো রেজাল্ট করতো। আমি হচ্ছে নটরডেম কলেজে যখন প্রথম ষান্মাসিক যে পরীক্ষাটা হয়, সেন্টাপ 1 বলি আমরা, সেই পরীক্ষায় আমি হয়েছিলাম ভাইয়া 52nd, 52তম পুরো নটরডেম কলেজের মধ্যে। তো এটা 52nd হওয়ার পর আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আমার সেই বন্ধু ছিল 30-এর ঘরে। ঠিক আছে, আমার সেই বন্ধু ছিল 30-র ঘরে। তো তাকে একদিন আড্ডা মারতেছিলাম, তো আমরা তখন বলতেছিলাম যে আমরা কে কিভাবে হচ্ছে নটরডেম কলেজে প্রিপারেশন নিছি। ও যেটা বললো ভাইয়া, তুমি বিশ্বাস করবা না যে আমাদের কাছে মনে হচ্ছিল যে ফাপড় মারতেছে। ঠিক আছে, আমাদের কাছে মনে হচ্ছিল যে চাঁদাবাজি করতেছে, বাট আসলে চাঁদাবাজি করে নাই। ও বলতেছিল যে ওর নটরডেম কলেজে পড়ার কোনো ইচ্ছাই ছিল না। ওর বাবা ওকে হচ্ছে বলছে, বাবা একবার নটরডেম কলেজটা ঘুরে আয় অ্যাটলিস্ট। ঠিক আছে, চিটাগাং থাকতো, তো একবার নটরডেম কলেজটা ঘুরে আয়, চল একবার যাই আমরা। বাসে করে আসছে, পরীক্ষা দিছে, চান্স পাইছে। বলছে চান্স যেহেতু পাইয়ে গেছি বাবা, তাহলে হচ্ছে ভাইবাটাও দাও। ঠিক আছে, ভাইবা দিছে, চান্স পাইছে, শেষ, ডান। এই হচ্ছে ওর প্রিপারেশন। তার মানে কি, ও কি তোমাদের মতো কোচিং করছে? ও কি হচ্ছে তোমাদের মতো এরকম শীটের পিছু দৌড়াইছে, কোচিং এর পিছু দৌড়াইছে? দৌড়ায় নাই, কিন্তু ও কিন্তু চান্স পাইছে। সুতরাং ওর মতো তোমরা যদি চান্স পাইতে চাও, তাহলে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাইডলাইন। বুঝতে পারছো? সুতরাং এই কোর্সটাতে কি হবে ভাইয়া, 10+ আওয়ার্স অফ গাইডলাইন। ঠিক আছে, অলমোস্ট 9টা থেকে 10টা লেকচার থাকবে, যেখানে আমি আলাদা আলাদা করে গাইডলাইন দিব। কিরকম? আমি তোমাকে গাইডলাইন দিব একটা ওভারঅল গাইডলাইন, অর্থাৎ তোমার পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে, তোমার পরীক্ষার হচ্ছে গিয়ে তুমি কিভাবে 7 দিন 10 দিন হচ্ছে প্রিপারেশন নিবা, লাস্টের দিকে 7-10 দিন কোন জিনিসগুলো পড়লে তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কোন জিনিসগুলোর উপরে ফোকাস করা উচিত কিন্তু তুমি করতেছো না। ঠিক আছে, এই সমস্ত টিপস এন্ড ট্রিক্স আমি হচ্ছে শেয়ার করবো। এবং সাবজেক্ট ওয়াইজ, যেমন ফিজিক্স তোমাকে কিভাবে পড়া উচিত, কেমিস্ট্রি তোমাকে কিভাবে পড়া উচিত, বায়োলজি তোমাকে কিভাবে পড়া উচিত, এবং কি ম্যাথ কিভাবে পড়া উচিত, এভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমি আলাদা আলাদা করে তোমাদের গাইডলাইন দিব। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে আমরা প্রস্তুতিটাকে আমরা শানিত করতে পারি, ওই যে অস্ত্রটাকে আমরা কিভাবে ধার দিতে পারি সেটা শিখাবো তোমাকে। আমি কোনো নতুন অস্ত্র তোমার হাতে তুলে দিব না। তোমার হাতে যে অস্ত্র আছে ভাইয়া, সেই অস্ত্রটাকে তুমি কিভাবে হচ্ছে ধার দিতে পারবা সেটা আমি তোমাকে শিখাবো এই 10+ আওয়ার্সে। যে লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি এন্ড ভাইবা প্রিপারেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ভাইয়া তুমি যদি হচ্ছে রিটার্নে চান্স পেয়ে যাও, তুমি যদি ভাইভাতে ফেল করো, তাহলে তুমি নর্মে পড়তে পারতেছো না, হলি ক্রসে পড়তে পারতেছো না, তাহলে লাভ হচ্ছে বলো? তাহলে ভাইভা প্রিপারেশনের আমি তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন প্রোভাইড করবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার আগে, সেটা হচ্ছে ডেমো এক্সাম। ডেমো এক্সাম, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি ভাইয়া এক্সাম যদি দাও বাসায় বসে বসে, তুমি যদি এক্সাম দেওয়া মানে কি বলো তো, টাইমের মধ্যে এমসিকিউ শেষ করা। কারণ এসএসসির যে এক্সাম ছিল তোমাদের, সেটা থেকে কিন্তু এখানে একটু হলেও তোমার কষ্ট হবে, তুমি প্রেশার থাকবা। ঠিক আছে, কারণ এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ওখানে সবাই গোল্ডেন এ প্লাস পেয়ে যেতে পারে, সমস্যা নাই। বাট এখানে একটা কি কম্পিটিশনের মধ্যে তোমাকে ফেস করতে হবে। তাহলে সেই এক্সাম প্রেশারটা হ্যান্ডেল করার জন্য তোমাদের জন্য আমরা 10 সেট ডেমো এক্সামও হচ্ছে ম্যানেজ করে দিচ্ছি। অর্থাৎ 10 সেট তুমি ডেমো এক্সাম দিবা বাসে বসে, এই গাইডলাইনগুলো দেখবা যে ভাইয়া আমি এখন ধরেন ফর এক্সাম্পল আমার হাতে আছে আর 10 দিন বা 15 দিন, এই 15 দিনে আমি এনডিসি প্রিপারেশন নিতে চাই। বাট রিমেম্বার, তোমাকে এই কয়টা জিনিস এনশিওর করতে হবে। হ্যাঁ, তোমার বেসিক 100% স্ট্রং না, তোমার সিলেবাস 75% হয় নাই, সমস্যা নাই, বাট যতটুকু হয়েছে ততটুকু নিয়ে তুমি যদি এই গাইডলাইনগুলো দেখো, গাইডলাইনগুলো দেখে আমি তোমাকে বলবো যে ভাইয়া নটরডেম কলেজের জন্য কি কি পড়তে হয়, কি কি পড়তে হয় না। নটরডেম কলেজে পড়তে হবে নাকি রিভাইজ, তুমি এখন রিভিশন দিবা, নতুন করে কিছু পড়বা না। কি কি রিভিশন দিবা, কি কি রিভিশন দিবা না, কোন কোয়েশ্চেনগুলো আসে, কোন কোয়েশ্চেনগুলো আসে না, এবং কিভাবে হচ্ছে তুমি পরীক্ষার হলে গিয়ে কোন কোয়েশ্চেনটা স্কিপ করতে হয়, কোন কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হয়, কোন কোয়েশ্চেনটা শর্টকাটে করা যায়, এইভাবে তোমাকে আমি টোটাল একটা গাইডলাইন প্রোভাইড করব। মনে রাখবা, এটা কোনো অ্যাডমিশন, নটরডেম কলেজ অ্যাডমিশন কোর্স না। আমরা কোনো কোর্স অ্যাডমিশন কোর্স সেল করতেছি না, আমরা সেল করতেছি ভাইয়া গাইডলাইন কোর্স। ঠিক আছে, আমরা তোমাকে গাইডলাইন প্রোভাইড করব, আমি তোমাকে গাইডলাইন প্রোভাইড করব। সেই গাইডলাইন অনুযায়ী তোমাকে হচ্ছে কি করতে হবে, জাস্ট শেষ কয়েকদিন প্রিপারেশন নিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি পরীক্ষার হলের গাইডলাইন দিব, যে পরীক্ষার হলে বসে তোমাকে কি কি জিনিসপাতি ফেস করতে হবে, পরীক্ষার হলে বসে কিভাবে তুমি বিভিন্ন জিনিসপাতি সলভ করতে পারবা।
বোঝা গেছে? সুতরাং এই গাইডলাইন কোর্সটাতে তুমি যদি হচ্ছে এনরোল হয়ে যাও, আমি ইনশাআল্লাহ নিশ্চিন্তে বলতে পারি যে তোমার যদি ভাইয়া মোটামুটি লেভেলের বেসিক থাকে, তোমার যদি ভাইয়া মোটামুটি লেভেলেরও সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, তুমি ইনশাআল্লাহ ভাইয়া নটরডেম কিংবা হলি ক্রস কিংবা সেন্ট জোসেফে একটা সিট দখল করে ফেলতে পারবা। 12-13 হাজার 14,000 15,000 টাকার কোর্স না কিনে, 10,000 টাকার কোর্স না কিনে, এই একটা মাত্র সস্তা একদম পানির দামে একদম ফ্রি বলতে পারো তুমি, খুবই সামান্য যে দাম রাখা হয়েছে এই দাম দিয়ে তুমি যদি কোর্সটা কিনে ফেলো ভাইয়া, তোমার ইনশাআল্লাহ নটরডেম কলেজে একটা সিট নিশ্চিত। ঠিক আছে? আমি তোমাকে তখন কলেজের জুনিয়র বলে ইনশাআল্লাহ অভিহিত করতে পারবো, তবে কলেজের জুনিয়র বলে তোমাকে ডাকতে পারবো। ঠিক আছে? তুমি এসে বলবা যে ভাই আপনি যা যা বলছিলেন 100% রাইট ছিল, তুমি মিলাই নিও ভাইয়া। ঠিক আছে? তুমি ইনশাআল্লাহ মিলাই নিও। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং লাস্ট কথা, আমার এই গাইডলাইন কোর্স তুমি যদি নাও করো, ডাজন্ট ম্যাটার, তুমি করো না গাইডলাইন কোর্স, তুমি অ্যাটলিস্ট অন্য কোচিং সেন্টারে অ্যাডমিশন কোর্সের নামে যে লেম জিনিসটা হচ্ছে, এই লেম জিনিসের পাল্লায় তুমি পড়ো না। ঠিক আছে? ডান। তো এটাই থাকবে তোমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ইনশাআল্লাহ তোমাদের ভালো কলেজে চান্স হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।